রতনা আর শুভ ভালোবাসার সেই গল্প। কলেজের প্রথম দিনটা ছিল একেবারে সিনেমার মতো। শুভ তখন নতুন ভর্তি হয়েছে। ছেলেটা একটু চুপচাপ, নিজের মতো থাকা টাইপ। ক্লাসে প্রথম দিনেই শেষ বেঞ্চে বসেছিল। আর তখনই ওর চোখে পড়ে রতনা। হালকা গোলাপি ওড়না উড়ছে, চুলগুলো খোলা, হাসিটা এমন যেন সকালবেলার রোদ। শুভ পরে বলেছিল, সেদিন মনে হচ্ছিল বাকি সব আওয়াজ থেমে গেছে, শুধু ওর হাসিটাই শুনতে পাচ্ছিলাম। রতনা ছিল একদম উল্টো, প্রাণবন্ত, সবার সাথে মিশুক, হাসি খুশি মেয়ে। ওর বন্ধুরা সবসময় বলতো, তুই না একটু বেশি কথা বলিস। রতনা হেসে বলতো, না বললে বুঝবি কেমন করে যে আমি তোর বন্ধু। শুভ একটু দূর থেকে ওকে দেখত, কিন্তু সাহস করে কিছু বলতো না। কয়েকদিন পর একদিন প্রজেক্ট গ্রুপে দুজন পড়ে যায় একসাথে। সেদিনই প্রথম শুভর গলা কাঁপতে কাঁপতে বলেছিল, তুই আপনি একটু হেল্প করবে? রতনা হেসে বলেছিল, তুই করে বল, ক্লাসমেট তো আমরা। ওই তুই করে বলটাই তাদের মধ্যে বন্ধুত্বের প্রথম সেতু ছিল। প্রজেক্ট করতে করতে কথা বাড়তে লাগল। কথা থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ধীরে ধীরে একটা অদ্ভুত টান। একদিন সন্ধ্যায় কলেজ শেষে বৃষ্টি পড়ছিল। রতনা ছাতা আনেনি। শুভর হাতে একটা ছাতা ছিল। ছাতার নিচে দুজন একসাথে হাঁটছিল। রাস্তা ভিজে, বাতাসে মাটির গন্ধ। শুভ হঠাৎ বলল, রতনা, আমি যদি বলি আমি তোকে একটু বেশিই পছন্দ করি, খুব রাগ করবি? রতনা কিছু বলল না, শুধু হাসল, আর সেই হাসিটাই ছিল উত্তর, একেবারে হৃদয়ে ভেজানো হাসি। তারপর থেকে তাদের প্রেম শুরু। সকালের ক্যান্টিন, দুপুরের ক্লাস ফাঁকি, বিকেলের পার্ক, সবখানেই রতনা আর শুভ। কলেজের সবাই জানত এরা দুজন একে অপরের জন্যেই। কিন্তু জীবন তো সবসময় মসৃণ হয় না। শেষ সেমিস্টারে রতনার বাড়িতে বিয়ের কথা উঠল। রতনা কাঁদতে কাঁদতে শুভকে বলল, আমি কিছু করতে পারব না শুভ, ওরা বলছে পছন্দের ছেলেকে বিয়ে করলে সম্পর্ক ভেঙে দেবে। শুভ তখন শুধু একটাই কথা বলেছিল, আমি তোর জন্য অপেক্ষা করব, যত দিন লাগে। এরপর 2 বছর কেটে যায়। রতনা চাকরির জন্য কলকাতায় যায়, শুভও অন্য শহরে চাকরি পায়। মোবাইলেই কথা, মাঝে মাঝে দেখা, কিন্তু ভালোবাসা একই রকম থেকে যায়, নিঃশব্দ, গভীর, সত্যি। একদিন রতনা ফোন করে কাঁদতে কাঁদতে বলল, শুভ, আমি আর পারছি না, ওরা জোর করছে বিয়ে দিতে। শুভ বলেছিল, তুই যদি বিশ্বাস রাখিস, কিছুই আমাদের আলাদা করতে পারবে না। এরপর একদিন শুভ রতনার বাড়িতে গিয়ে দাঁড়াল, একদম সিনেমার মতো দৃশ্য। রতনার বাবা মা প্রথমে রাগ করেছিলেন, কিন্তু পরে শুভর চোখের আন্তরিকতা দেখে কিছু বলতে পারেননি। রতনার মা বলেছিলেন, এই ছেলেটার চোখে যা দেখছি, তুই সুখেই থাকবি মেয়ে। দুজনের বিয়ে হল খুব সাধারণভাবে, তবু সেটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দিন। রতনা লাল বেনারসি পরে শুভর দিকে তাকিয়ে হেসেছিল, সেই একই হাসি যেটা প্রথম দিন কলেজের ক্লাসে শুভকে হারিয়ে দিয়েছিল। বিয়ের পরও তাদের জীবন ঠিক তেমনই, সকালের চা একসাথে, রতনার বকা, শুভর হাসি, আর প্রতিদিন একটা ছোট্ট ভালোবাসি। কখনো রতনা অভিমান করে বলে, তুই এখনও আগের মতো আমাকে বোঝিস না। শুভ হেসে উত্তর দেয়, বোঝার চেষ্টা করি, কিন্তু তুই প্রতিদিন নতুন হয়ে যাস। বছর কেটে গেছে। আজও যখন বৃষ্টি নামে, শুভ ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে বারান্দার। রতনা পাশে এসে বলে, এখনো মনে আছে কলেজে সেই ছাতা? শুভ হেসে বলে, ওটাই তো এখনো আমাদের ভালোবাসার ছাতা। আর বাইরে তখন আবার বৃষ্টি নামছে, যেন সময়ও বুঝে গেছে, কিছু ভালোবাসা থামে না, শুধু অপেক্ষা করে সঠিক মুহূর্তের। রতনা আর শুভর গল্পটা আসলে অনেকের জীবনের প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং অপেক্ষা, বিশ্বাস, আর একে অপরের জন্য লড়ে যাওয়া। রতনা আর শুভ ভালোবাসার ছাতা। কলেজের প্রথম দিনটা শুভর জীবনে ছিল একটু নার্ভাস, একটু নতুন নতুন মুখ, নতুন ক্লাস, নতুন শহর।
ও ছিল একটু চুপচাপ টাইপের ছেলে, নিজের জগতে থাকা অভ্যেস। আর সেই ক্লাসেই প্রথমবারও দেখল রতনাকে। হালকা নীল শাড়ি, খোলা চুল আর চোখে এক রাশ আত্মবিশ্বাস। শুভ পরে বলেছিল, ওর হাসিটা দেখেই মনে হচ্ছিল জীবনে কিছু সুন্দর আসছে। রতনা ছিল একেবারে বিপরীত, প্রাণবন্ত, বন্ধুত্বপূর্ণ, একটু বেখেয়ালি, কিন্তু মনটা ছিল দারুণ পরিষ্কার। ক্লাসে সবার প্রিয় ছিল। প্রথমে শুভ দূর থেকে দেখত, পরে একদিন প্রজেক্টের কাজে একসাথে পড়ে গেল তারা। প্রথমে একটু অকওয়ার্ড লাগলেও ধীরে ধীরে ওদের মধ্যে তৈরি হলো একটা আরামদায়ক বন্ধুত্ব। প্রজেক্ট করতে করতে হাসি মজা, লাঞ্চ শেয়ার করা, ছোটখাটো ঝগড়া সবই শুরু হলো। রতনা একদিন মজা করে বলেছিল, তুই এত চুপচাপ কেন রে? শুভ হেসে বলেছিল, তুই তো এত কথা বলিস, আমার বলার প্রয়োজনই পড়ে না। আর সেই হাসির মধ্যেই শুরু হলো ওদের গল্প। বৃষ্টির দিনে প্রথম স্বীকারোক্তি। একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি এলো। রতনা ছাতা আনেনি, শুভর হাতে একটা ছিল। ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটছিল, রাস্তা ভিজে, বাতাসে কাঁচা মাটির গন্ধ। হঠাৎ শুভ থেমে বলল, রতনা, আমি জানি না এটা ঠিক কিনা, কিন্তু আমি তোকে ভালোবাসি। রতনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হাসল। তুই যা বললি সেটা আমি আগেই বুঝে ফেলেছিলাম। সেদিনে সেই বৃষ্টিটা যেন ওদের জীবনের প্রতীক হয়ে গেল। একটা ছাতার নিচে দুটো মন একসাথে বাঁচতে শেখা। বাস্তবতার ঝড়। কলেজ শেষের পরই রতনার বাড়িতে বিয়ের কথা উঠল। তার বাবা একজন স্কুল টিচার, মা গৃহবধূ। ওরা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু পুরনো ধ্যানধারণা ছিল কিছুটা। রতনা কাঁদতে কাঁদতে শুভকে বলল, বাবা চান আমি গ্রামের এক আত্মীয়ের ছেলের সাথে বিয়ে করি। শুভ শান্তভাবে বলল, তুই শুধু বিশ্বাস রাখিস, আমি কিছু একটা করব। রতনা বাড়িতে বলেছিল, আমি অন্য কাউকে ভালোবাসি। বাড়িতে হুলুস্থুল শুরু হলো। তার বাবা প্রথমে খুব রেগে গিয়েছিলেন, বলেছিলেন, প্রেম করে বিয়ে মানে সমাজে মুখ দেখাবো কেমন করে? মা যদিও কিছু বলেননি, কিন্তু চোখে জল ছিল। রত্না চুপ করে মায়ের কোলে মাথা রাখল। মা আসতে বললেন, যদি ছেলেটা ভালো মানুষ হয় তাহলে মা হিসেবে আমি না বলবো না। শুভর সাহস। শুভ নিজের পরিবারেও কথা বলল। তার বাবা রিটায়ার্ড ব্যাংক অফিসার। শুভর মা একটু শান্ত প্রকৃতির মানুষ। প্রথমে একটু অবাক হলেও মা বলেছিলেন, ভালোবাসলে সাহস নিয়ে দাঁড়া বাবা, ভয় পাস না। এরপর শুভ ঠিক করল রত্নার বাড়িতে যাবে। সেদিন বিকেলেও গিয়ে দাঁড়াল দরজায়। রত্নার বাবা প্রথমে মুখ ভার করে বললেন, তুমি বুঝি আমার মেয়ের জন্য এসেছ? শুভ খুব শান্তভাবে বলল, হ্যাঁ কাকু, আমি ওকে ভালোবাসি। আমি ওকে কাঁদাতে আসিনি, আমি ওকে সারা জীবন হাসাতে চাই। এই একটাই বাক্য যেন রত্নার বাবার মন ছুঁয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই ওর দায়িত্ব নিতে পারবি? শুভ বলল, জীবনের শেষ দিন পর্যন্ত। আর ঠিক তখনই রত্নার মা বাড়িতে এসে বললেন, তাহলে তোদের বিয়েটা আমাদের বাড়িতেই হবে। বিয়ে ও নতুন জীবন। বিয়েটা খুব বড় করে হয়নি, কিন্তু ভালোবাসা আর আশীর্বাদে ভরা ছিল প্রতিটা মুহূর্ত। রত্না লাল বেনারসি পরে শুভর দিকে তাকিয়ে হেসেছিল, সেই একই হাসি যেটা কলেজের প্রথম দিন ওর চোখে ধরা পড়েছিল। বিয়ের পর রত্না প্রথমে একটু ভয় পেয়েছিল, নতুন পরিবার, নতুন দায়িত্ব, কিন্তু শুভর মা খুব ভালোভাবে ওকে আপন করে নিলেন। শুভর বাবা প্রতিদিন সকালে চা খেতে খেতে বলতেন, বৌমা, তুই আমাদের ঘরটাকে আবার হাসিতে ভরিয়ে দিলি। রত্না রান্নাঘরে বসে শাশুড়ির সাথে নতুন রেসিপি শিখত, আর শুভ মাঝে মাঝে বলতো, তুই আমার জন্য না, এখন মা বাবার জন্য বেশি রান্না করিস। রত্না হেসে বলতো, তাই তো, সবাইকে খুশি রাখতে শিখে গেছি তোর কাছ থেকে। বছর কেটে যায়, দুজনেই চাকরি করে, রাতের শেষে একসাথে বসে চা খায়, পুরনো দিনের কথা বলে। কখনো ঝগড়া হয়, কখনো অভিমান, কিন্তু শেষে সবকিছু মিটে যায় একটা সরি আর একটা জড়িয়ে ধরা দিয়ে। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। রত্না বারান্দায় দাঁড়িয়েছিল, শুভ পাশে এসে ছাতা ধরল। রত্না মুচকি হেসে বলল, এখনও ছাতা ধরিস? শুভ বলল, ছাতা না ধরলে তো তুই ভিজে যাবি রত্না। রত্না হাসল, তুই না থাকলে আমি বাঁচতাম কিভাবে শুভ? আর বাইরে তখন বৃষ্টি থামছে, কিন্তু ওদের ভালোবাসা থামেনি, বরং প্রতিটা ফোঁটার মতোই নতুন হয়ে ঝরে পড়ছে প্রতিদিন। রত্না আর শুভর গল্পটা শেখায়, ভালোবাসা মানে শুধু দুজন মানুষ নয়,
দুটো পরিবার, দুটো বিশ্বাস, দুটো পৃথিবী এক হওয়া। ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, বরং কাঁধে কাঁধ মিলিয়ে জীবনটা কাটিয়ে দেওয়া। আর যদি কোথাও কখনো কেউ জিজ্ঞেস করে যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে, তাহলে শুভ হেসে বলবে যে ছাতার নিচে প্রথমবার আমরা একসাথে হাঁটলাম, সেই ছাতাটাই এখন আমাদের ঘরের বারান্দায় ঝুলে আছে, ভালোবাসার প্রতীক হয়ে। রত্না তখন শুভর দিকে তাকিয়ে হেসে বলে, আমরা কত ঝড় বাদল পেরিয়ে এলাম জানো? শুভ মৃদু হাসে, ঝড় এলে ছাতা ধরার মানুষটা যদি তুমি হও, তাহলে ভয় কিসের? বারান্দায় ঝুলে থাকা সেই পুরনো ছাতাটা আজও তাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা মানে বড় বড় প্রতিশ্রুতি নয়, ছোট ছোট মুহূর্তগুলোকে মনে রাখা। রাতের বাতাসে ছাতাটা দুলতে থাকে, তারপরেও যেন ফিসফিস করে বলে, দুজন মানুষ যতদিন পরস্পরকে আঁকড়ে ধরে হাঁটতে পারে, ততদিন ভালোবাসা কখনো ভাঙে না। আর রত্না আর শুভ, তারা হাঁটছে একসাথে, ঠিক সেই প্রথম দিনের মতোই। সেদিন হঠাৎ হাওয়া বইতে শুরু করলে রত্না মজা করে বলে, দেখো, আমাদের ছাতার প্রেম এখনও টিকে আছে। শুভ হাসতে হাসতেই ওর হাতটা ধরে বলে, ছাতা তো শুধু কারণ ছিল, আসলটা তো তুমি। রত্না হালকা লজ্জায় চোখ নামিয়ে বলে, তাহলে এতদিন ধরে আমাকে সামলে রাখলে কি করে? শুভর উত্তরটা একদম নিঃশব্দে, কিন্তু গভীর। ভালোবাসা সামলানো লাগে না, শুধু অনুভব করতে হয়। ওরা দুজন বারান্দায় দাঁড়িয়ে সেই পুরনো ছাতাটাকে দেখে। বৃষ্টি নেই, ঝড় নেই, তবু মনে হয় সেই প্রথম দিনের মতোই আজও যেন দুজনকে আবার কাছে টেনে নিচ্ছে। জীবনে যত চাওয়া, যত অপূর্ণতা, যত ঝড়ই আসুক, রত্না আর শুভ জানে তাদের ভালোবাসা ঠিক ওই ছাতার মতোই, পুরনো তবু অটুট, নিঃশব্দ তবু গল্পে ভরা, সাধারণ তবু আজীবন সুন্দর। আর শেষে রত্না মাথা শুভর কাঁধে রেখে ফিসফিস করে, আমরা কি সারা জীবন এভাবেই থাকব? শুভ একটুও দেরি না করে উত্তর দেয়, হ্যাঁ, যতদিন এই পৃথিবীতে ভালোবাসা নামে কিছু থাকবে, ততদিন তুমি আর আমি একটা ছাতার নিচেই। রাত তখন নরম আলোয় ভেসে যাচ্ছে, বারান্দার বাতাসে দুলছে সেই পুরনো ছাতাটা, যেন সময়ও থমকে দাঁড়িয়েছে তাদের ভালোবাসার সামনে। রত্না ধীরে ধীরে শুভর হাতটা দুহাতে জড়িয়ে ধরে বলল, জীবন মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায় শুভ, কিন্তু তুমি পাশে থাকলে সব সহজ মনে হয়। শুভ রত্নার মুখটা একটু তুলে তাকিয়ে বলল, আমরা দুজন দুজনের শক্তি। যেদিন থেকে প্রথমবার সেই ছাতার নিচে দাঁড়িয়েছিলাম, সেদিনই বুঝেছিলাম এই মেয়েটাই আমার ঘর। এক মুহূর্ত নীরবতা, তারপর হঠাৎই হালকা বৃষ্টি নামল, অদ্ভুত, আকস্মিক, ঠিক প্রথম দেখা দিনের মতো। শুভ হাসতে হাসতে ছাতাটা খুলে মাথার ওপর ধরল, দেখলে, আকাশও আমাদের গল্পটা ভুলে যায়নি। রত্না এগিয়ে এসে ছাতার নিচে দাঁড়াল, চোখ দুটো চিকচিক করছে, অথচ ঠোঁটে নরম হাসি। তাহলে আজ থেকে প্রতিটা বৃষ্টির দিন আমাদের উৎসব, তাই না? শুভ ধীর স্বরে বলল, না রত্না, শুধু বৃষ্টির দিন নয়, তোমার সাথে কাটানো প্রতিটা দিনই আমার উৎসব। দুজন ধীরে ধীরে বারান্দা থেকে বাইরের ভেজা পথের দিকে এগিয়ে গেল। রাস্তার আলো, ভিজে মাটি আর ছাতার নিচে জোড়া দুজন, ঠিক যেমনটা বছর আগে প্রথমবার ছিল। ক্যামেরা দূরে সরে গেলে দেখা যায় অন্ধকারের মাঝে একটা ছাতার নিচে দাঁড়িয়ে আছে দুটা মানুষ, দুটো হৃদয়, দুটো জীবন, একটা গল্প। আজকের গল্প এখানেই শেষ করলাম। আর আমাদের গল্প কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।